أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلوا عليكم وملائكته لإخراجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগুনের উপর, পীর দস্তগীর মাহবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, সুলতানুল আরিফিন হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের উপর, হযরত ইমামুত তরিকত সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুশা রহমতুল্লাহের উপর, হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফিসানি শাহেখ আহমদ ফারুকি হিন্দি রহমতুল্লাহের উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহের উপর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি ও মুজাদ্দিদিয়া, চার তরিকার যত গাউস, কুতুব, পীর, ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহর উপর। হাজারানে মজলিস, উপস্থিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন, দোয়া কবুলের দিন, মুসলমানের জন্য ঈদের দিন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালাল্লাহু ঈদাল মুসলিমিন। এই জুমা বারটা হলো মুসলমানের জন্য ঈদের দিন, মুসলমানের জন্য ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজ এই খুশির দিন, সবথেকে খুশির দিন। আজ 16ই জিলহজ 1446 হিজরি। আর 2টা বা 3টা শুক্রবার আছে, তারপরে আসতেছে মুসলমানের জন্য নতুন বছর, মুহররম মাস, জাতীয় সুখের মাস। এই মাস উপলক্ষে আমাদের পূর্ব প্রস্তুতি পূর্বক আলোচনা। মুসলমান এবং মুনাফেক, নামদারি মুসলমান এবং প্রকৃত মুসলমান এর মধ্যে পার্থক্যকরণের যে বিশেষ যে মাস, আর এই মাসটাই হলো মুহররম মাস, বছরের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস। যে এই মুহররম মাসের 10 তারিখ মুহররম আশুরা, এই আশুরা এই 10 তারিখ শুক্রবারই কিয়ামত হবে।
প্রতি শুক্রবার মানুষ বাদে সবাই আল্লাহ পাকের দরবারে সেজদানত হন, মানুষ এবং জিন বাদে, পশু পাখি ফেরেশতা গাছপালা সবই কিয়ামতের ভয়ে, শুধু মানুষ এবং জিন ব্যতীত। সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার মাগরিব থেকে শুরু করে পরের দিন শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই শুক্রবার দিন এবং রবিবার দিবাগত মাগরিব থেকে সোমবার পরের দিন সোমবার মাগরিবের আগ পর্যন্ত সপ্তাহে 2 দিন ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে আমলনামা পেশ করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমলগুলা, উম্মতের আমলগুলা নিয়ে যান, পেশ করা হয়। আর সেখানে যদি দুরূদ থাকে, সালাম থাকে, আল্লাহ রসুল খুশি হন। আর এখানে যদি দুরূদ না থাকে, সালাম না থাকে, এখানে যদি অন্যায় অপকর্ম থাকে, মুনাফিকি আচরণ থাকে, সেখানে কি আল্লাহ রসুল খুশি হতে পারেন? পারেন না। তাই এই 2 দিন এবং রজনী পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য, মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। এই জন্য আল্লাহ পাক মানবের উন্নয়নের জন্য, মানবতার কল্যাণের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি খুশির জন্য আল্লাহ পাক কিছু নির্দেশনা কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই নির্দেশনার মধ্যে যেই নির্দেশনা আছে, এর মধ্যে সবচেয়ে বিশেষ যে নিদর্শন, এটা হচ্ছে বিশেষ জ্ঞানের কিছু নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন। কারণ বিশেষ জ্ঞান ব্যতি রেখে প্রকৃত জ্ঞান, আল্লাহ পরিচালকের জ্ঞান অর্জন অসম্ভব। সেই জন্য আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় এবং তোমরা তখন চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বিশ্বাসী, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বিশ্বাসী, যখনই সে আল্লাহ স্মরণ করে, আল্লাহর ভয়ে তো মানবের অন্তঃকরণ প্রকম্পন হইতে থাকে, ওজিলাত কুলুবুহুম হইতে থাকে, তার অন্তরটা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, আত্মাটা ওই মানবের আত্মা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহর জিকির ছাড়া, আল্লাহ ছাড়া ওই অন্তঃকরণের মধ্যে অন্য কোনো খেয়াল থাকে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহর প্রেম ভালোবাসা মনের অন্তঃকরণের মধ্যেই গাঢ় হয়ে যায়। এই জন্য নকশবন্দ রহমতুল্লাহকে নকশবন্দ বলা হইতো। আল্লাহ আল্লাহর জিকির, আল্লাহর জিকির, ভালোবাসার জিকির মানবের অন্তরের মধ্যে গেঁথে যাইত। ওই শিক্ষাটাই দিতেন হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আত্মাটাকে, অন্তরটাকে জিকির বুঝি করার জন্য আল্লাহ পাক বাধ্যতা করেছেন, তোমরা সর্বসময় আমার জিকির করো। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা নিসা 5 পারা 103 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিকুম। তোমরা যখনই নামাজ থেকে ফারেগ হও, উপবেশন অবস্থা ও দণ্ডায়মান অবস্থা এবং শায়িত অবস্থা আল্লাহ স্মরণ করো।
অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বিশ্বাসী, যখনই সে আল্লাহ স্মরণ করে অর্থাৎ সে আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়তে তার অন্তরটা প্রকম্পন হইতে থাকে, জিলাত কুলুবুহুম হইতে থাকে, কাঁপতে থাকে, জিকির করতে থাকে। এই জিকির জারি করার জন্য সর্বসময় অন্তকরণের মধ্যে যাতে ওই জিকির থাকে, ওই আল্লাহর ভয় থাকে, আত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকে। এই জন্য আল্লাহ বলছেন, এদের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি উসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আমারে পাইতে চাও, তাইলে তোমরা কি করো? তোমরা উসিলা অন্বেষণ করো, মাধ্যম অন্বেষণ করো। কি জন্য মাধ্যম অন্বেষণ করবে? ওই জিকিরটা জারি করার জন্য। আত্তাকুল্লাহ এমনভাবে ভয় করো যে এই ভয়ের কারণে অন্তরটা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। ওই জিকির যাতে সবসময় অন্তঃকরণের মধ্যে থাকে, এই জন্য আল্লাহ বাধ্যতা করেছেন, হুকুম করেছেন, বলেছেন সর্বসময় তোমরা আল্লাহর জিকির করো। আর জিকির ওই ব্যক্তি করবে, ওই মানব বান্দার অন্তরে সর্বসময় আল্লাহর জিকির করবে যার অন্তঃকরণ ওজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ করা মাত্রই তার অন্তরটা ওজিলাত কুলুবুহুম প্রকম্পন হইতে থাকে। আর এই প্রকম্পনের জন্য, ওজিলাত কুলুবুহুমের জন্য আত্মাটাকে বিশুদ্ধ করা লাগবে, পবিত্র করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় আজ আমি যত সময় পারি করার চেষ্টা করব। শুধু এই ব্যাখ্যায় যদি করি 2-4-5 ঘন্টা করা শেষ হবে না। তবু সংক্ষেপে যতটুকু সম্ভব আল্লাহ যদি আমারে তৌফিক দেন, মুর্শিদ কেবলা রসিলায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রাহমাতুল্লাহ আলাইহির নেক নজরে আল্লাহ পাক যদি আমারে তৌফিক দেন, বলার তৌফিক দেন, তাইলে আমি বলতে পারবো। আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন, তাইলে আপনারা শুনতে পারবেন। যেই কথা বলছিলাম ওজিলাত কুলুবুহুম, ওজিলাত নিয়েই কিন্তু এখনো আমি আছি। এই জন্য আল্লাহ বলছেন যখনই তোমার বান্দা আল্লাহ স্মরণ করে অর্থাৎ সে ওজিলাত কুলুবুহুম হয়। এই জন্য আল্লাহ বলছেন সর্বসময় জিকির করার জন্য। এর ব্যাখ্যা করতে যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রত্যেক কাজেরই সীমা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত যদি কেউ অজ্ঞান হয়ে যায় পরে নামাজ পড়লেও চলবে। হজ করার যদি সমর্থ না থাকে সে পরে হজ করলেও চলবে। যার উমরা হজ করার সমর্থ নাই, যার মাথা আছে সে যদি নেক নজরে মাথার দিকে তাকাই, যতবার তাকাবে 100 বার যদি তাকায় 100টা মকবুল হজের সওয়াব হবে। অতএব যার হজ করার সমর্থ নাই, বিকল্প ব্যবস্থা আছে, সে হজ করতে পারবে। যে নামাজ অজ্ঞান হয়ে গেছে এই বিকল্প ব্যবস্থা আছে, পরে নামাজ পড়লে জ্ঞান ফিরলে নামাজ পড়লে চলবে। যে রোজাদার রোজার মধ্যে রোজা করার সমর্থ তার নাই, অসুস্থ, পরে করলেও চলবে, হজ পরে করলে চলবে, যাকাত যদি সমর্থ না খেয়ে না দিলে চলবে, নামাজ অজ্ঞান ফিরলে পড়লে চলবে। কিন্তু জিকিরের ব্যাপারে কোনো শিথিলতা না। আল্লাহ বলেন ওয়ালাক তানিয়া জিকিরি, জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই, কোনো শিথিলতা নাই। সব কাজেরই সীমা আছে, শিথিলতা আছে, কিন্তু জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। আল্লাহ বলেন তুমি সর্বসময় আমার জিকির করো। আর এই জিকিরটাকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ পাক বলছেন আত্তাকুল্লাহ ওয়াবতাগিলে উসিলা। তুমি এই জিকিরটাকে যদি এস্টাবলিশ করতে হয়, কারণ তোমার আত্মার মধ্যে রোগ আছে, যে রোগের নাম আল্লাহ দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন তোমার অন্তরের মধ্যে রোগ আছে, ওই রোগের নাম হইল অন্তরের রোগ, কলবের রোগ। যদি কলবের মধ্যে রোগ থাকে, কলব যদি অসুস্থ থাকে, সেই কলব আত্তাকুল্লাহ থাকবে না। আত্তাকুল্লাহ না থাকার কারণে ওই অন্তঃকরণ আল্লাহর জিকির করবে না। ওই অন্তর যখন আল্লাহ স্মরণ করবে, আল্লাহর ভয় তার কাজ করবে না। আর ভয় না থাকার কারণে তার অন্তর প্রকম্পন হবে না, ওজিলাত কুলুবুহুম হবে না।
এই জন্য এই জিকিরটাকে শিক্ষা করার জন্য, এস্টাবলিশ করার জন্য আত্তাকুল্লাহ, আল্লাহর প্রকৃত ভয় করার মতন ভয় করতে হবে। ওই রকমের ভয় এস্টাবলিশ করার জন্য জিকির জারি করা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালা তানিয়া জিকিরি, এই জন্য জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহর এক জায়গায় বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু আলা বায়ুন, এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছু আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারা কারা? তারা হইল আলাইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, তাদের কোনো সংকোচ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কিয়ামতও নাই, কোথাও নাই। কারণ তারা হইল আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, সংকোচ নাই। তাই আত্তাকুল্লাহ, এই আত্তাকুল্লাহ যদি অর্জন করতে হয় জিকির এস্টাবলিশ করতে হবে। জিকির যদি এস্টাবলিশ হয় আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার অন্তঃকরণের মধ্যে থাকবে। আর অন্তঃকরণের ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে, ওজিলাত কুলুবুহুম, ওই অন্তরটা যখন ইনশাআল্লাহ স্মরণ করবে, স্মরণ করার সাথে সাথে যখনই স্মরণ করবে তার অন্তঃকরণটা ওজিলাত কুলুবুহুম প্রকম্পন হইতে থাকে, আল্লাহর জিকির করতে থাকবে, এমনভাবেই জিকির করতে থাকবে দুনিয়ার কোনো খেয়াল, দুনিয়ার কোনো কিছু তার মধ্যে অন্তর মধ্যে থাকবে না। আল্লাহর জিকির ছাড়া আর কিছুই থাকবে না। অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর এই পবিত্রতা করার জন্যই জিকির লাগবে। আর আত্তাকুল্লাহকে এস্টাবলিশ করার জন্য, জিকিরটাকে এস্টাবলিশ করার জন্য নামাজ লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। কে ফিরায় রাখে? নামাজ ফিরায় রাখে। এই জন্য বলছেন, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা লিজিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরটাকে এস্টাবলিশ করার জন্য। তোমরা নামাজ কায়েম করো। অতএব যদি নামাজ কায়েম না হয় জিকির এস্টাবলিশড হবে না। তাই জিকির যদি এস্টাবলিশ করতে হয় তাহলে নামাজ কায়েম লাগবে। তাহলে নামাজ কায়েম এবং জিকির কায়েম, জিকির এস্টাবলিশড হওয়া, ওজিলাত কুলুবুহুম হওয়া, এই একে অপরের সাথে যুক্ত। কারণ জিকির যদি এস্টাবলিশ না হয় নামাজ কায়েম হবে না, আর নামাজ যদি কায়েম না হয় জিকির এস্টাবলিশড হবে না। এই জন্য আত্মাকে পবিত্র করতে হবে। এই জন্য এদের ব্যাখ্যা করতে আল্লাহ বলছেন, তোমরা যদি আত্মাটাকে পবিত্র করতে চাও, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে আনতে চাও, এ আমার বান্দারা তখন তোমরা কি করো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ওই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ বলেন, তোমরা কি করো? আমার যে সিদ্দিকিন আছে, আমার যে উত্তম বান্দা আছে, আমার যে প্রিয় বান্দা আছে, তোমরা তার কাছে যাও, যে তোকে তুমি উসিলা অন্বেষণ করো, তার মাধ্যমে তুমি আল্লাহর ভালোবাসা, আত্তাকুল্লাহ, অন্তরে ভয়টা অর্জন করার জন্য, আত্মার মধ্যে যে রোগ আছে এই রোগটাকে দূরীভূত করার জন্য তাদের কাছে যাও। তারা কারা? তারাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা হলো আল্লাহর বন্ধু যাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। তাইলে এই জিকিরটাকে এস্টাবলিশ করতে হবে। এই জন্য এদের ব্যাখ্যা করতে যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, খুদ বেখুদ কামেল না শুধু মাওলানা রুমি, তা গোলামে শামসু তিবরিজি না শুধু। আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসু তিবরিজির গোলামি ঘাটি নাই। গার্দ ঘাগি খামনিশিনি বা খুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসলা তাতে বেরিয়া। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত 12 বছর গোলামি না খেটেছি শামসু তিবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে।
যার কারণে এদের ব্যাখ্যা করতেছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন লাউলা লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান ওনার ডাক নাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমি নুমান খালাক হয়ে যাইতাম, আমি যদি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহর কাছে 2 বছর যদি আমি সহচর্য লাভ না করতাম তাইলে আমি নুমান খালাক হয়ে যাইতাম। তারা কারা? তারাই হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তারা হইল আল্লাহওয়ালা, তারা হইল বিশ্বাসী। এই জন্য নামাজের সময় তাদেরকে সালাম দিতে হয়। কি তাদের নবী এবং রাসূল সালাম ছাড়া কি নামাজ হবে? আত্তাহিয়াতু লিল্লাহি, আমরা যেখানে আত্তাহিয়াতু পড়ি ওখানে কিন্তু নবী এবং রাসূল এবং ওলিদেরকে বিশ্বাসী সালিহিনদেরকে সালাম দিতে হয়। সালাম ছাড়া কিন্তু নামাজে হবে না। তারা কারা? তারাই হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারাই আল্লাহর বন্ধু, তাদেরকে সালাম দেওয়া ছাড়া নামাজে হবে না। নামাজ পড়তে গেলে তাদেরকেও সালাম দিতে হয়। তারপরও কিছু কিছু নামদারি যাদের অন্তঃকরণে রোগ আছে, ফিকুলুবিহিম মারাদুন, যার আত্মা পবিত্র, যারা কলবে ইলম যাদের নাই, অর্থাৎ যারা জ্ঞানে পরিপূর্ণ না। আল্লাহ রাসূল বলছেন আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা গুজ্জাতুল লিবাদিহি। এলেমটা হলো 2 প্রকার, একটা হলো জবান এলেম আর একটা হলো কলবে এলেম। জবান এলেম এটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। আর ওই জ্ঞান পাওয়ার জন্য বিশেষ জ্ঞান লাগবে, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। ওই রোগ দূর করার জন্য আল্লাহওয়ালা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই রে, কোনো গতি নাই। আল্লাহওয়ালা ছাড়া কোনো গতি নাই। আল্লাহরা হয়েছে রহমতের ওয়ারিস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সমস্ত মাখলুকের জন্য রহমত। আল্লাহওয়ালারা হইছে সেই রহমতের ওয়ারিস। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। আল্লাহওয়ালার সোহবতে সারা গতি নয়। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহওয়ালার সোহবত ছাড়া কোনো গতি নাই। গতি নাই রে, গতি নাই রে, কোনো গতি নাই। আল্লাহওয়ালার সোহবত ছাড়া কোনো গতি নাই। তাই তো বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা হাদিস কোট করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসটা ইন্ডিকেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে 1 বছর নামাজ কিয়ামের চেয়ে 1 মুহূর্তের জন্য আল্লাহওয়ালার সোহবত গুরুত্বপূর্ণ। তাই তো মহারাজ আল্লাহ বলেছেন, এক জমানে সোহবতে আউলিয়া বেহতরাজ সদসনা তাদে বেরিয়া গার দোহাই কামনি চিনি বা খুদা তুনি চিনি দর হুজুরে আউলিয়া।
হুমুল্লাযীনা ইযা যিকিরাল্লাহ মিরামি বুয়াদ দুবার জাহান তোর জাহা আওয়ালন যে চলবে ওয়ালে দে পচে কালবে রাজদা গতি নাই রে গতি নাই রে কোনো গতি নাই আল্লাহওয়ালার সোহবত সারা গতি নাই। তাই তুমি গাছার বলছেন আগে যদি জানতাম আমি জিকিরের এত মর্তবা তাইলে বই লিখে অযথাই সময় নষ্ট করিতাম না। আগে যদি আমি জানতাম যে জিকিরের এত মর্তবা তাইলে বই লিখে অযথাই সময় নষ্ট করিতাম না। এই জন্য আল্লাহ পাক এই ওলিদের সামনে এই যে জ্ঞান যে এই জ্ঞান এই জ্ঞানটা দুই প্রকার, একটা হলো জবান এলম আর একটা হলো কলবি এলেম। আল এলমু এলমানে ফাল এলমুন সাবিতুন ফিল কালবি। একটা হলো বই পুস্তক করে কিতাবাদি পড়ে মাদ্রাসা পড়ে মক্তব পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে অর্জন করা যায়। আর একটা নাম হইল কলবি এলেম, ওই জ্ঞান কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে অর্জন করা যায় না। তাই আমার দাদা হুজুর 19 শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ ছাড়ে দেই, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ ছাড়ে দেই। এই জ্ঞান বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না, ওটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ তারে ভালোবাসেন, কল্যাণ দান করেন, তারে সেই জ্ঞান দান করেন। ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আর ওই জ্ঞানের নাম হয়েছে বিশেষ জ্ঞান। এই জন্য কোরআন পাকে বিশেষ জ্ঞানের কথা অনেক আয়াত দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যাতে বুঝতে পারো, আল্লাহ সে বোঝানোর জন্য দলিল স্বরূপ আমাদের কাছে উপস্থাপন করেছেন। সূরা কাহফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত মুসা আলাইহিস সালামের খিজিরা মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা দিয়ে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ হয়েছে। 82 নম্বর আয়াতে খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি করে বুঝবেন আল্লাহ যে আপনার সেই বিশেষ জ্ঞান দান করে নাই? ওইটা আর কিছু নয়, ওই জ্ঞানের নাম হইছে বিশেষ জ্ঞান। ওই জ্ঞান বই পুস্তক করে অর্জন করা যায় না। ওই জ্ঞান পাইতে গেলে আল্লাহওয়ালা লাগবে, এই জ্ঞান পাইতে গেলে আল্লাহর ওলি লাগবে। কোনো গতি নাই, কোনো গতি নাই, গতি নাই রে কোনো গতি নাই, মুর্শিদ বিনে কোনো গতি নাই, আল্লাহওয়ালা বিনে কোনো গতি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বিনে কোনো গতি নাই। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি 12 বছর গোলামি খেটেছেন। যিনি বলেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে সুইজে নিজি আর গুলা দিজি গুত্তাদের, সেই মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আমি কামল হতে পারি নাই যতটা পর্যন্ত শামসুদ্দিন রিজির গোলামি কাটি নাই। ওই জ্ঞানের নাম হয়েছে বিশেষ জ্ঞান। তাই তো শেখ সাদী রহমতুল্লাহ বলেন, বর্গে দরক তানে সবজ দল নজরে হুঁশিয়ার অরুরকে দফদরিস্ত মারে বাদে গেরে দেগর। হে আল্লাহ, তোমারে পাবার জন্য এত শত সহস্র এত হাদিস এত কিছু পড়ার কি দরকার? নূরের সাগরে আল্লাহর প্রেমের সাগরে ঐশ্বরিক জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন পাইতে শুরু করলো, তখন এই কথা জবান দিয়ে বের হইল। ওই জ্ঞানের নামই হইল বিশেষ জ্ঞান, যেটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। তাই তো দাদা হুজুর বলতেন, আমার মুর্শিদ কপ্তা বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিতক জিনিস আল্লাহ ছাড়ে দেই। এই জ্ঞান বিশেষ জ্ঞান, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান।
আল্লাহ যারে ভালোবাসেন তারে জ্ঞান দিয়া থাকে। গতি নাই রে, গতি নাই রে, কোনো গতি নাই, মুর্শিদ বিনে কোনো গতি নাই, আল্লাহওয়ালা বিনে কোনো গতি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বিনে কোনো গতি নাই। এম্মতে পরোয়ানা বিয়ার বেখবর, সুসুসু পরোয়ানা তায়াবি খবর। এম্মতে পরোয়ানা বিয়ার বেখবর, সুসুসু পরোয়ানা তায়াবি খবর। তাই মানবী বলেন, তুমি কি পতঙ্গের সাহস দেখছো? পতঙ্গে প্রেমের কারণে, ভালোবাসার কারণে আগুনের মধ্যে জ্বালায়া পুরা নিজেকে নিঃশেষ করে দিল। মানুষ জানো তুমি এই যে বোঝাইতে চাইছেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে, আগুনের মধ্যে তুমি যদি ডুব নিতে না পারো, নিজের যদি জ্বালায়া পুরে সারখার করতে না পারো, অর্থাৎ তোমার নফসরে যদি তুমি বিশুদ্ধ করতে না পারো, তুমি আল্লাহর প্রেমের সাগরে ডুব দিতে পারবে না। তাই তো মাওলানা জালালউদ্দিন বলেছেন, হেম্মতে পরোয়ানা বিয়ার বেখবর, ওজো পরোয়ানা তায়াবি খবর। কি পতঙ্গের সাহস দিয়েছো? প্রেমের কারণে, ভালোবাসার কারণে পতঙ্গ আগুনের মধ্যে চাপায়া পড়া নিজেকে বিলীন করে দিল, সারখার করে দিল। এ দুনিয়ার মানুষ, তোমাদের ওই রকমের সাহস করে আল্লাহর প্রেম ভালোবাসার আগুনে তোমাদেরকে চাপ দিয়ে নিজেকে বিলীন করে দিতে হবে। ওই বিলীনের মধ্যে তোমার আত্মা নস পরিশুদ্ধ হয়ে যাবে। আর তখনই আল্লাহ বলছেন, ইয়া তুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। এই জন্য তুমি আল্লাহ বলেন, তোমার নফসে যদি তুমি মুতমাইন্না করো, পবিত্র করো, আত্মশুদ্ধি করো, জ্বালায় পুরা নফসটাকে তুমি বিশুদ্ধ করো, আল্লাহ বলছেন আমার তুমি বান্দা গোলার শামিল হও, প্রবেশ করো জান্নাতে। তো যাই হোক, এইখানে আত্মশুদ্ধি লাগবে। প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, মুনাফিকরা অচিহ্নিত, তাদের পোশাক, কথাবার্তা, কাজকর্ম দেখলে মনে হয় এমন সুফি, এমন বড় আল্লাহওয়ালা পৃথিবীতে আর নাই। দেখতে বড়ই চমৎকার, কিন্তু তাদের অন্তরের কারসাজি বড়ই কঠিন। তারা এলো মুনাফিক, তাদের অন্তরে আর একটা, তাদের বেশভূষা পরিচয় আর একটা। তারা নামাজ পড়ে, অথচ এই নামাজ কোনো নামাজই নয়। তাই আল্লাহ জানাই দিলেন, ফাসল্লিল মুসাল্লিনা আমসালাতিহিম সাহুন ওয়াল্লাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কিছু নামাজি আছে, তারা পোশাক আশাক, কথাবার্তা, কার্যকলাপ, রুকু সেজদা ছাড়া তাদের কপালে আর কিছুই নসিব হবে না। এই নামাজটাকে অন্যায় কাজে ভিড়ায় রাখতে পারবে না। এই নামাজ বরং আল্লাহ থেকে তাকে আরো দূরে সরাইয়া দেবে। এই জন্য ওই আয়াতের ব্যাখ্যা করতে যায় 770 পৃষ্ঠা মালেফান কোরআন, আল্লাহ শফি রহমতুল্লাহ আয়াতের ব্যাখ্যা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বেরায় রাখে। এর ব্যাখ্যা করতে যায় ব্যাখ্যা করেন সাহাবী ইবনে মাসউদ আর মাসউদ রাদিয়াল্লাহু ব্যাখ্যা করেন যে নামাজ পড়লো অথচ অন্যায় কাজ থেকে ফিরে থাকলো না, তার নামাজ কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু নিজে ব্যাখ্যা করেন, নামাজ অন্যায় থেকে বিরত থাকলো না, এই নামাজ থেকে আল্লাহ থেকে আরো দূরে সরাইয়া দেয়। এই নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, যেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর ওই নামাজ কায়েম করার জন্য আত্মশুদ্ধি লাগবে, আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হবে না।
তাই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিহুজরিল কালব, কালবের একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। অর্থাৎ কালব যদি আত্মশুদ্ধি না হয়, কালব যদি পবিত্র না হয়, কালবের মধ্যে যদি রূপ থাকে, ফিকুলুবিহিম মারাদুন, এই কলব দিয়ে এই নামাজ হবে না। কারণ এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল 2174 নম্বর হাদিসে, মেশকাত শরীফে 2174 নম্বর 75 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র। ওটার নাম হলো কল্প। কল্প যদি অপবিত্র থাকে তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র। অপরাধীছে আল্লাহ রসুল বলেন, অপবিত্র থাকার কারণে বনি আদমের উক্ত কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, বসে থেকে কুমন্ত্রণা দেয়, এই নামাজ তার কোনো কাজে আসবে না। রুকু সেজদা ছাড়া, কষ্ট ছাড়া তার কপালে নসিবে আর কিছুই আসবে না। অপর হাদিসে আছে, এই নামাজ জন ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে নিয়ে যান, আল্লাহ পাক ভাষা, আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাক বলেন, এই নামাজ আমার দরবানো নাই, এই নামাজ তার মুখে ছুঁড়ে মারো। সিরা পুটলান নাই, ওই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়। এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য লা সালাতা ইল্লা বিহুজরিল কালব, একাগ্রতা লাগবে, আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে, তাহলে নামাজ হবে না। এই যাদের কলব আত্মশুদ্ধি না, পবিত্র না, তারা হলো মুনাফিক। তাদের কার্যকলাপ দেখতে মনে হয় যেমন এই আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয়, মহরমের 10 তারিখ, মহরম মাস আসলে ইনশাল্লাহ করব। এনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপর একটু বলতে হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলে ছিল মাত্র 72 জন, অপরপক্ষে এজিদ জিহাদের দলে ছিল 22,000। 22,000-এর মধ্যে তারা নামাজ ছিল, কিন্তু তাদের অন্তঃকরণে প্রকৃতিবান ছিল না, তাদের কলবের মধ্যে ছিল রূপ, ফি কুলুবিহিম মারাদুন। তারা নামাজ পড়লে কোনো লাভ হচ্ছে না, এই নামাজ তাকে অন্যায় থেকে ফিরাই রাখতে পারে না। তাদের অন্তঃকরণের মধ্যে শয়তান হাঁটু করে বসে আছে। তারা হইল মুনাফিক। মুনাফিকরা হইল, আল্লাহ বলছেন, তারা হইল মিথ্যুক। এই জন্য অনেক নামাজি আছে, রোজাদার আছে, হজকারী আছে, জাকাতদারি আছে, দেখলে মনে হবে চমৎকার ধর্মকর্ম করতেছে। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের সম্ভবত 104 নম্বরে আল্লাহ বললেন, তারা চমৎকার ধর্মকর্ম করবে, কিন্তু তাদের কাজ স্ববিরোধী, কোনো লাভ নাই, বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা, বৃথা তাদের জীবন, কোনো কাজে আসবে না। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, আল্লাহ সারা কোনো গতি নাই, ওয়ারাসাতুল আম্বিয়া সারা কোনো গতি নাই, মুর্শিদে কামলা সারা কোনো গতি নাই। এই জন্য আল্লাহ বলেন, ওমা ইউদলাল ফালান তাজাদাল ওয়ালিয়া মুরশিদা। এখানে পীর ফার্সি শব্দ, পীর কোরআন শরীফে নাই, এখানে মুর্শেদ আছে। মুর্শেদ মানে পথপ্রদর্শক, মুর্শেদ মানে আল্লাহওয়ালা, মুর্শেদ মানে আল্লাহর পথে যার মাধ্যমে আল্লাহ পথ দেখান, তিনি মুর্শেদ। তিনি আর কেউ নন, তিনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি হলেন নায়েবে নবী, তিনি হলেন রহমতের ওয়ারিস। কাজী গতি নাই, কোনো গতি নাই, কোনো উপায় নাই। কারণ এদের ব্যাখ্যা আল্লাহ রসুল বলেন, যাদের কোনো মাশায়েখ থাকবে না, যাদের কোনো উসিলা থাকবে না, যাদের কোনো পীর থাকবে না, যাদের কোনো মুর্শিদ থাকবে না, যাদের কোনো ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে না, তারা জাহেলিয়াতের যুগে জাহেলদের মতে বেঈমান অবস্থা কবর থেকে উঠবে। তারা কারা? তারাই হলো মুনাফিক, তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া বিহীন, উসিলা বিহীন, নায়েবে নবী বিহীন প্রচেষ্টা করেছিল, এই জন্য তার এই অবস্থা হবে। কোনো গতি নাই, কোনো গতি নাই, আল্লাহওয়ালা সারা কোনো গতি নাই। এই জন্য তারা মুনাফিক, তারা যে ইমানদার না, এই জন্য আল্লাহ পাক আয়াতের ব্যাখ্যা করতেছে, আরো বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমি বিশ্বাস করেছি, আল্লাহ বলেন না না না, তারা বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস করে নাই। তারা অন্তরের রোগের কারণে অন্তরের মধ্যে বিশ্বাস প্রবেশ করতে পারে না। এই জন্য তারা এই হলো মুনাফিক। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ রাব্বাক আরেক জায়গায় বলেন, কনফার্ম করার জন্য আল্লাহ বলেছেন, সরাসরি বলেছেন মুনাফিকের শানে সরাসরি আল্লাহ পাক নাজিল করে জানায় দিলেন, কালাতিল বিসমিল্লাহির রহমানির রহিম কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন মরুবাসীরা যারা বলতেছে বিশ্বাস করেছি, ঈমান আনছে, আসলে তাদের কন্ট্রোলের ভিতরে ঈমান এখনো প্রবেশ করে নাই। বাহ্যিকভাবে তারা আত্মসমর্পণ করে আছে, তারা বলতেছে মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে। আল্লাহ বলছেন জানায় দিলেন না না, তাদের কন্ট্রোলের ভিতরে এখন ঈমান প্রবেশ করে নাই। কালাতিল সেই সময় মরুবাসীদের নেই আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, সরাসরি জানায় দিলেন তারা কারা, তারাই হইল মুনাফিক। তারা চমৎকার ধর্মকর্ম করবে কিন্তু তাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করবে না, তাদের অন্তঃকরণের মধ্যে আত্তাকুল্লাহ থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে তাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করবে না। আল্লাহর জিকির না করার কারণে তার অন্তঃকরণে শয়তান হাঁটু করে বসে থাকবে, আর শয়তান হাঁটু করে বসে থাকার কারণে তার বন্ধু হয়েছে শয়তান। এই জন্য আল্লাহ জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল গাজিরুন। এই জন্য আল্লাহ বলেন যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ করেন, আল্লাহর জিকির করে না, তাদের বন্ধু হয়েছে শয়তান। অপরপক্ষে যারা এবং তারা ক্ষতির মধ্যে আছে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মুর্শিদ বিনে আল্লাহর নৈকট্যের কোনো উপায় নাই। ওয়ারাসাতুল আম্বিয়া বিনে আল্লাহর নৈকট্য লাভের কোনো উপায় নাই, আল্লাহওয়ালা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, কোনো উপায় নাই, আল্লাহওয়ালা ছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, এই কারণে এই আত্মাকে পবিত্র করতে হবে, আত্মশুদ্ধি লাগবে, আর আত্মশুদ্ধির জন্য জিকির লাগবে, নামাজ লাগবে। আর যতক্ষণ পর্যন্ত আত্মাকে পবিত্র করা না যাবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন না, আত্তাকুল্লাহ তার মধ্যে আসবে না। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, যখন আল্লাহ স্মরণ করে আল্লাহর ভয়তে তার অন্তঃকরণ প্রকম্পন হইতে থাকে, অর্থাৎ তার অন্তঃকরণ আল্লাহর জিকির করতে থাকে, তার অন্তঃকরণ আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আর জিকিরে মশগুল থাকার কারণে তার অন্তঃকরণে আল্লাহর ভয় থাকে, আত্তাকুল্লাহ থাকে। এই জন্য সে তওবা করে, তওবার মতো তওবা করে। তার অন্তঃকরণের মধ্যে আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকে না। আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তার অন্তরটা যখন বিগলিত হয়ে যায়, আল্লাহর এই প্রেম ভালোবাসার কারণে আল্লাহ তার অন্তঃকরণের মধ্যে অন্তর চক্ষু দান করেন। আল্লাহ এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া লাতীফুল কাবীর। আল্লাহ বলেন এই চর্মচক্ষু হইতে অক্ষম বান্দা যখন আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসার মধ্যে নিজেকে বিগলিত করে দেয়, প্রেমের কারণে, ভালোবাসার কারণে, আত্তাকুল্লাহর কারণে, প্রকৃত আল্লাহর ভয় থাকার কারণে, জিকিরের কারণে আল্লাহ পাক অন্তরকে বিশুদ্ধ করে দেয়। বিশুদ্ধ করে অন্তঃকরণের আল্লাহ অন্তর চক্ষু দান করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার অন্তরকে আফামান সারাল্লাহু সাদরাহুল ইসলাম
ফাওয়ালা নূরিহি মিন রাব্বিহিম আলা রব, আল্লাহ তার অন্তরটাকে, তার বক্ষটাকে উন্মোচন করে দেন, এমন ভাবে উন্মোচন করে দেন। আল্লাহ বলেন নূরান তামসুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমারে দেমু নূর দেমু, তোমার অন্তরের মধ্যে আমি নূর দেমু। ওই ভালোবাসার কারণে, প্রেমের কারণে, আত্মশুদ্ধির কারণে, শয়তান দুর্বৃত হওয়ার কারণে, জিকির করার কারণে, প্রেমের ভালোবাসার কারণে আল্লাহ অন্তরের মধ্যে নূর ডাইলা দিলেন, আত্মাকে উন্মোচন করে দিলেন। এই জন্য আল্লাহ বললেন তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফি সিলমে কাফা, তোমরা ইসলামের ভিতরে, শান্তির ভিতরে পুরাপুরি প্রবেশ করো। আর পুরাপুরি প্রবেশ করানোর জন্য আল্লাহ পাক দয়া করে ভালোবেসে বক্ষকে উন্মোচন করে দিলেন। আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম, বক্ষকে উন্মোচন করে দিলেন। আর উন্মোচন করা দেওয়ার কারণে তার অন্তরটা সর্বসময় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আর এই জিকির হইল লা তানবে জিকিরি, জিকির হইল সর্বশ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ বলেন ইন্না হাদাইনা উসাবিলা ইম্মা শাকির ইম্মা কাফুরা, হয়তো আমার স্মরণ করবে, আর যদি আমারও স্মরণ না করে অবাধ্য হয়ে যায় তাইলে সে কুফরি করবে। এই জন্য ইয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা, যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ গতি কর, সে যাই করুক। যার অন্তঃকরণে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, অপবিত্র অন্তর, এই অন্তর দিয়ে কোনো কাজে হবে না। এই জন্য আত্মাকে পবিত্র করার জন্য আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ লাগবে। আত্তাকুল্লাহ অর্জন করতে গেলেই আল্লাহর ভয় যদি করতে হয়, আত্মার রোগ দূর করতে হবে। আর এই রোগের চিকিৎসক হলো আল্লাহ ওয়ালারা, এই রোগের চিকিৎসক হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। এই জন্য এই জ্ঞান যারা অর্জন করে নাই, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি করে। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, কারণ অন্তর চক্ষুর বিকাশ না ঘটার কারণে প্রকৃত পথ্য তারা বুঝতে পারে না। এই জন্য তারা ভুল বুঝবে, বিভ্রান্তমূলক কথাবার্তা বলবে। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, তারা ফিতনা সৃষ্টি করবে। আর ফিতনা সৃষ্টি হইল তার যে জঘন্য। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মশুদ্ধি লাগবে, আত্মা পবিত্র করা লাগবে, অন্তর চক্ষুর বিকাশ লাগবে। এই জন্য আল্লাহ বলেন যার অন্তর চক্ষুর বিকাশ ঘটে নাই, সে আল্লাহর নৈকট্য থেকে অনেক দূরে, অনেক দূরে। এবং আল্লাহ তারে বলেন পশুর সে নিকৃষ্ট। যে মানবকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষকে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি, সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করে দুজের জন্য। তাদের অন্তর এমন, ওই অন্তর দিয়া তারা দেখে না, তাদের কান এমন, ওই কান দ্বারা তারা শুনে না। আসলে ওই চক্ষু তাদের দেখে না, তারাই হইল এই চোখ কান দিয়া যারা দেখে না, তারা হইল ওয়ালা উলাই কালা নাম, চতুর্পদ জানোয়ার, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। এই মানুষকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বলেছেন, আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আবার আল্লাহ পাক পশুর চেয়ে নিকৃষ্ট বলেছেন। এদের ব্যাখ্যা করছে আল্লাহ পাক নিজেই বলেন আফালাম ইয়াসিরু বিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? যদি তোমাদের দেখার মতো চোখ থাকতো অথবা শোনার মতন কান থাকতো তাইলে তোমরা দেখতে পারতে। আসলে তোমাদের চোখ অন্ধ হয় নাই বটে, তোমাদের বক্ষের ভিতর যে অন্তর আছে এই অন্ধ। তাহলে এই অন্তঃকরণকে পবিত্র করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর পবিত্র করা না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তি না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন সাহাবা کرام যারা আপনার হাতে বায়াত করলো, আত্মসমর্পণ করলো, এই হাত আপনার হাত না, এটা আমারই হাত। এই জন্য বায়াতের মাধ্যমে ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে স্বীকৃতির মাধ্যমে
তওবা করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা। নিজে নিজে কিতাবাদি পড়ে, বই পুস্তক পড়ে পৃথিবীর এই পর্যন্ত কোনো আল্লাহওয়ালাই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাই। এই জন্য আরেকটা বিশেষ জ্ঞান হইল, এই জ্ঞানের নাম হয়েছে মুরাকাবার জ্ঞান। এই জন্য আল্লাহ বললেন 1 ঘন্টা মুরাকাবা করা 60 বছর কবুলিয়াত নফল ইবাদতের চেয়ে উত্তম। কবুলিয়াত নফল ইবাদতের চেয়ে উত্তম। এটার নাম হইল মুরাকাবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গয়দানে মগ্ন ছিলেন, আল্লাহ পাক বলেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বললেন আমি পড়তে সক্ষম নই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আদম আলাইহিস সালাম পানি এবং কাদায় মিশ্রিত, আমি তখন নবী। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়তে সক্ষম নই। যাকে সৃষ্টি করা না হইলে কিছু সৃষ্টি হইতো না। আমার যার সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন। অথচ সেই রসুল পাক সাল্লাম বলেন আমি পড়তে সক্ষম নই। কিছুক্ষণ পর যখন জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিলেন, আল্লাহ রসুল মুখ দিয়ে ঠোঁট নেড়ে পড়তে শুরু করলেন। আল্লাহ বললেন না না না, আপনার পড়া লাগবে না। জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামুআহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনার পড়া লাগবে না, আমি কলবের মধ্যে অন্তঃকরণের মধ্যে জ্ঞান আপনার সেট আপ করে দিয়েছি। এই বিনা পড়াশোনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আল্লাহ দান করলেন ওই জ্ঞানের নাম হইল কলবি ইলম। এই জ্ঞান বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। তাই তো আমার মুর্শিদ কেবলা বলেন বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিত্তিক জিনিস আল্লাহ আজারে দেয়। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জ্ঞান দান করেন। এই জন্য এই জ্ঞান যারা অন্তর করে নাই আল্লাহ পাক তাদেরকে বলতেছেন পথভ্রষ্ট। অর্থাৎ আল্লাহ বলছেন চক্ষু বানাওয়া লাগবে। এর ব্যাখ্যা করতেছে আল্লাহ পাক বলেন ওমান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। আল্লাহ বলেন দুনিয়াতে জন্দ, আখিরাতে সন্দ এবং চরম পথভ্রষ্ট। অতএব ওই চক্ষু যাদের নাই তারাই হইল চক্ষুভ্রষ্ট, তারাই হইল মুনাফেক এবং তারাই হইল ফিতনা সৃষ্টিকারী। এই জন্য আল্লাহ রসুল বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রসুল বলেন তোমরা তাদের অন্তর্দৃষ্টি থেকে ভয় করো, অর্থাৎ ওই আল্লাহওয়ালা ওই আল্লাহর বন্ধুদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কিভাবে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দেয়া দেখে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলেন তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কিভাবে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দেয়া তারা দেখে। এই জন্য এতে ব্যাখ্যা করতে আল্লাহ পাকের রসুল আর একটা আয়াত বলেন এই যে চক্ষুবান হওয়া লাগবে, না হইলে সে যে পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়া ওয়াল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা বুয়ুতিহিম। আল্লাহ রসুল বলেন আল্লাহর নবীগণ আল্লাহর অলিগণ তারা স্ব কবরে মাজারে তারা রুকু করে সেজদা করে, তারা জিন্দা। এতের সাপোর্টে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। আল্লাহর পথে যারা নিত তোমরা তাদেরকে মৃত বলে না, তারা জীবিত। তারা কারা? তারা হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই মুর্শিদ বিহীনে নৈকট্য লাভের কোনো গতি নাই। ওয়ারাসাতুল আম্বিয়া বিনে আল্লাহর নৈকট্যের কোনো গতি নাই। আল্লাহওয়ালা ছাড়া কোনো গতি নাই। তিনি এর কেউ নন, তিনি হলেন ওমায়ুদুল ফালান্তা জেদাল ওয়ালিয়া মুরশাদা। তিনি হলেন মুর্শেদ, পথ প্রদর্শক, নাইবে নবী। আল্লাহ যাকে ভালোবাসেন সে ভালোবাসার লোক।
এই জন্য মাধ্যম লাগবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, আত্তাকুল্লাহর আলোচনায় এতক্ষণ পর্যন্ত গেল। আল্লাহ বলছেন, দ্বিতীয় নাম্বার বলছেন, তার সামনে যখন কোরআনের আয়াত পড়া হবে তখন তার ইমানি শক্তি পরিবর্তন হবে। তার সামনে যখন কোরআনের আয়াত পড়া হবে তখন তার ইমানি শক্তি পরিবর্তন হবে। তারপরে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেমন পরিবর্তন হবে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআন আয়াত পড়া হয় তোমরা চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। ওই রহমত নাজিলের শর্ত হইল চুপ থাকা। এই জন্য ইসলামের মজলিস, কোরআন হাদিসের মজলিস যেখানে আলোচনা করা হয়, কোরআন হাদিস যেখানে কথা বলা হয়, এখানে খেয়াল করে চুপ থেকে অন্তরের মনোনিবেশ করে আলোচনাগুলো অন্তর দিয়ে শুনতে হয়। তাহলে এখানে ফয়েজ বরকত বর্ষণ হবে। শর্ত আল্লাহ পাকি দিয়েছেন। এই জন্য আমার মুর্শিদ কেবলা প্রায় সময় বলেন, সুইচ যদি অন করা না হয় কিভাবে আলো জ্বলবে? আমার মুর্শিদ কেবলা হযরত শাইখানা মুর্শিদানা মুজাদ্দাদানা কুতুবের শাহ শাহ সুফি হযরত মুহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিলুল আলী তিনি বলতেন, সুইচ যদি অন করা না হয় কিভাবে আলো জ্বলবে? আলো জ্বালানোর জন্য সুইচ অন করতে হবে। আর ওই সুইচ দিয়ে হইল মানবের কলব অন্তঃকরণ। আর অন্তঃকরণে পবিত্র না করলে ওই সুইচ অন হবে না। ওটাকে পবিত্র লাগবে, আত্মশুদ্ধি করা লাগবে। জীবনে বহু জায়গায় পবিত্রতার কথা শুনেছি, মুর্শিদ কেবলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই কলবের পবিত্রতার কথা এই জীবনে প্রথম শুনেছি। কলবের আত্মশুদ্ধির বিষয়ে অতীতে কোনোদিন শুনি নাই। যিনি আমার মুর্শিদ কেবলা তিনি এই কলবের পবিত্রতার কথা এই প্রথম শুনেছি যার জবান দিয়ে। তিনি আর কেউ নন, তিনি বর্তমান জামানার একজন বিশিষ্ট, একজন আল্লাহর বন্ধু, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। আমার মুর্শিদ কেবলা তিনি বলতেন, যার মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তরিকা মুজাদ্দেদিয়ার, তরিকা খাস মুজাদ্দেদিয়ার কাজ চলতেছে, যার মাধ্যমে অনেক মানুষ পরিবর্তিত হয়ে আল্লাহর নৈকট্যগামের দিকে যাচ্ছে। তিনি আমার মুর্শিদ কেবলা হযরত শাইখানা মুর্শিদানা মুজাদ্দেদানা কুতুবের শাহ শাহ সুফি হযরত মুহাম্মদ ইকবাল হোসেন মাদ্দাজিলুল আলী। যাই হোক, তিনি আমার দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের মডেল। হযরত হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ তিনি যেভাবে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওনার সালেকদেরকে প্রচেষ্টা করতেন, জীবনে বহু চেষ্টা কষ্ট করে গিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন, সেই দ্বারাই আমার মুর্শিদ কেবলা রেখে যাচ্ছেন। যার দ্বারান্বিতর কারণে, যার কষ্টের ফসল হিসাবে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তরিকা খাস মুজাদ্দেদের কার্যকলাপ আল্লাহর নৈকট্য লাভের জন্য, পরিচিতির জন্য খাস মুজাদ্দেদের সিলসিলাকে প্রচারের কাজ করে যাচ্ছেন যুগ যুগ ধরে। যিনি তো যাই হোক, এখানে যে আলোচনা করতেছিলাম তারপরের কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপর অধিক নির্ভরশীল হবে। যখন ঈমান আসবে তখন নির্ভরশীল করবে। যদি না খায়া থাকে তাও বলবে আলহামদুলিল্লাহ, খাইলেও বলে আলহামদুলিল্লাহ, বিপদ আসলো আলহামদুলিল্লাহ, বিপদ চলে গেল আলহামদুলিল্লাহ। যে অবস্থা থাকে তখন সে আল্লাহর উপর নির্ভরশীল থাকবে। মুখে নয়, অন্তঃকরণও থাকবে। মুখে বললাম আল্লাহর উপর নির্ভরশীল, পকেটে টাকা না থাকলে যে হাও কাও বিভিন্ন রকমের কথাবার্তা, আল্লাহ কি দেখলো না আমি অভাবের মধ্যে আছি। ঈমান নষ্ট করার বিভিন্ন পরিবেশ তৈরি হয় প্রকৃত ঈমান না থাকার কারণে।
তাই তো বুজুর্গরা বলেন এশকে মাহবুবে খুদা जस दिल हासिल निखे लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल निखे हुस्ने यूसुफ क्या बार है आशिक उसकी जुलाइखा बलगलुला बिकमालिही कशबंदु जो बिजमालिही असुनत जमियो हिजालिही सल्लल्लाहु अलैहि এই দুনিয়ার মধ্যে আমরা আসছি অল্পকালের জন্য তুরিদুন আরাদাত দুনিয়া আল্লাহু ইরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরকালের নিয়ামত দিতে চাই আর তোমরা দুনিয়া কামনা করো। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহর জিকির এবং জিকির কার্যে সহযোগিতাকারী ব্যতীত এই জগতে যা আছে সবই ক্ষতিকর। তালাল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরের রবি নিখিলের দেনের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদরে হাদুদু জাতিজা তু সালিমা হালিমা তু সাদিয়া নবীজির দোলমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা সবাই গুনাহগার, হযরত শাইখনা মুর্শিদানা মুজাদ্দেনা কুতুবের শাহ সুফি হযরত মুহাম্মদ ইকবাল হোসেন মদ্দাজিল আলী রুসিলা পেয়েছি তরিকায় খাস
মুজাদ্দিদিয়া হয়েছি উম্মত আপনার, তার তরেতে শুকর অগণিত বারিয়া নবী। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবি, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা সবাই গুনাহগার হয়েছি উম্মত আপনার, রোজার পাশে দাঁড়ায়া সালাম দিতে চাই আমরা সকলি। কবুল করো, মঞ্জুর করো মুদের নেক বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যাইতে চাই গো মদিনা, সালাম দিতে চাই গো রোজার পাশে দাঁড়ায়া। কবুল করো, মঞ্জুর করো নুদের নেক বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সাল্লিম ইয়া কামুল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন। যাই হোক, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ, তৌহিদ হোমিও ইউনানি চিকিৎসালয়। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আপনাদেরকে তরিকায়ে খাস মুজাদ্দিদের পক্ষ থেকে আমি দাওয়াত দিলাম। আপনারা কাজ করে দেখতে পারেন, যদি ফল পান কাজ করবেন, আর ফল না পেলে বাদ দেবেন। তবে কয়দিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা, আত্মশুদ্ধির অবস্থা যদি বুঝতে পারেন তাইলে কাজ করবেন, আর বুঝতে না পারলে বাদ দেবেন। তবে কয়দিন দেখবেন? 40 দিন। তাই 40 দিন কি বাড়িঘর ছেড়ে দিয়ে টুল টুপলা নিয়ে একবারে যে বের হয়ে যেতে হবে? না না না, আপনি যে অবস্থা আছেন, চাকরি, ব্যবসা, বাণিজ্য যা করতেছেন, এর মধ্য দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রয়োজন একটু তওবা, একটু দোয়া, একটু আত্মসমর্পণ, যার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে নিয়ামত, আমাকে নিয়ামত দান করবেন। কারণ আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ পাকের কাছে যারা বিশ্বাসী, আল্লাহ পাকের যারা সত্যনিষ্ঠ ভালো মানুষ, অর্থাৎ যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী, আল্লাহ তাদের সহচর্য লাভের জন্য তাদের কাছে যেতে বলেছেন। অতএব এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। তো তাদের কাছে গিয়ে এই জ্ঞান অর্জন করতে হবে। তো এই জন্য ওই মাধ্যমে আপনাকে আমাকে এই আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা হিসাবে যুগ যুগ ধরে নবী, রাসূল, তাবিদ, মুস্তাহিদিন, আল্লাহর অলিগণ, এই যুগ অলিদের যুগ। পৃথিবীতে মতান্তরে 136টা তরিকা আছে, 4টা প্রধান: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। সর্বশেষ আসলো মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদ আল-পেসানি বলেন, শেষ জামানায় আমারই তরিকায় মেহেদী আলাইহিস সালাম আসবেন, যেটা মুক্তবাদ শরীফে তিনি বর্ণনা করেছেন। মুজাদ্দিদ আল-পেসানি রহমতুল্লাহ আলাইহি কামালত, মুজাদ্দিদ আল-পেসানি সম্বন্ধে কোনো বিতর্ক, কোনো মতানৈক্য পৃথিবীতে আজও পর্যন্ত কারো হয় নাই। তিনি তৃতীয় 1000 বছরের মুজাদ্দিদ হজরত ইমামে রব্বানি শায়খ মুজাদ্দিদ আল-পেসানি ফারুকি রহমতুল্লাহ।
তো যাই হোক, কাজ করে দেখতে পারেন। যেখানে শরীয়তের কোনো বরখেলাপ নেই, যদি বিন্দু পরিমাণ শরীয়তের কোরআনের বাইরে দেখাতে পারেন, কাজ করবেন না। কেন কাজ করবেন? যেখানে শরীয়ত নেই সেখানে প্রকৃত ইসলাম নেই, যেখানে শরীয়ত নেই সেখানে আল্লাহর নৈকট্য লাভ অসম্ভব, অসম্ভব। এই জন্য হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহর তৃতীয় ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ বলেন যে শহরে শরীয়ত নাই, প্রয়োজনে শহর ত্যাগ করো। তরিকা কাজ মুজাদ্দেদিয়া, শরীয়তের উপর পাবন্দি, এনে বেশি বেশি করে সুন্নত পালন করার উপর তাগিদ দেওয়া হয় এবং কোরআন পাকের আলোকে কার্যকলাপগুলো সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। এখানে বেসরত কোনো কার্যকলাপ নেই। তাই আবার বলছি, আপনাদেরকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন। মাত্র 40 দিন, যদি ফল পান কাজ করবেন, নাইলে বাদ দেবেন। তো আমি আপনাদেরকে আলোচনা করলাম যে আগামী মাস অর্থাৎ মহরম মাস, জাতীয় সুখের মাস এবং মুনাফেক এবং প্রকৃত মুসলমানের মধ্যে পার্থক্য করার বিশেষ নিদর্শনস্বরূপ যেই মাস, এই নাম হল মহরম মাস। বাংলাদেশের বিশেষ করে অনেকেই আছে এই ইংরাজি বাংলা মাসের নববর্ষ পালন করেন, কিন্তু আরবি মাসের, হিজরি মাসের অনেকেই জানেই না কখন আসলো গেছলো। তাই সকলের অবগতির জন্য আগামী সম্ভবত 5-6 তারিখ, ইংরাজি জুলাই 5-6 তারিখ সম্ভবত মহরমের আশুরা, অর্থাৎ এই মাসের 28, 27, 28 তারিখ পহেলা মহরম, অর্থাৎ নতুন বছর শুরু হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে। তাই আসুন আমরা সকলেই মুসলমান সব ভাই ভাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমরা কাজ করি। আর এই কাজ আলোচনার মাধ্যমে এবং একে অপরের দাওয়াত বিভিন্ন পৌঁছানোর মাধ্যমে, অর্থাৎ নৈকট্য পরিচয়ের দাওয়াত, নৈকট্য পরিচয় যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ দিয়েছেন, ঠিক সেইভাবে। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সুন্নতের উপর অটট থাকার এবং ঠিকভাবে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক আপনাদের উপরে, আমাদের উপরে, মুসলমানদের উপর আল্লাহ হেফাজত করুন, রহমত বর্ষণ করুন, পূর্ণ রহমত। আল্লাহর নিয়ামত প্রাপ্তির জন্য আমরা আশা করি। তো আজ শুক্রবার, দোয়া কবুলের রজনী দিন, মুসলমানের ঈদের দিন। এই বিশেষ দিনে জুম্মা বাদ আমি কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা দ্বিধা দ্বন্দ্ব বা কিছু মনে না করে আল্লাহর ওয়াস্তে আপনারা আমার প্রতি কোনো ক্ষোভ বা কষ্ট বা রাখবেন না। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার কথা কাজে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনাদের কাছে মনে করেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। সবার প্রতি আমার এটাই, কারণ আমি রক্তগোস্তের মানুষ, ভুল আমার হতেই পারে, অস্বাভাবিক কিছু নেই। তো যাই হোক, আল্লাহ পাক হেফাজতের মালিক, আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। তরিকা খাস মুজাদ্দাদিয়ার জালোয়া বিশ্বের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার মুর্শিদ কেবলাকে আল্লাহ দান করুক এবং শরীয়তের ভিত্তিতে নারায়ে তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে বিশ্বটা বড় যাক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে বিশ্বটা বড় যাক।
তরিকে খাস মোজাদ্দের আলোকে আলোকিত হোক এই পৃথিবীটা। এই কামনায় আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমি আলোচনা শেষের দিকে, তাই আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি, কারণ মনোযোগ আপ টু বটম, প্রথম না শুনলে তো বোঝা যাবে না। ওমা আল্লাহ বালাক। আসসালামু আলাইকুম।